আবার বালু, ও মা গো, আরে আল্লাহ, সামনে আবার ছোট্ট একটা নদী। এখানে আমার চাষি ঘর কত কষ্ট করে এখানে কাজ করে আর কি সুন্দর করে রান্না করে নিয়ে আসছে। তো চরের মধ্যে পিপাসা লাগে প্রচুর, মানে বালু দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা ফুরায়। ওই জন্য তো পানি খেয়ে আনি খুবার লাগে মানে হ্যাঁ, দেখলেন আমাদের বাপ চাচারা আমাদের জন্য কতটা ভাবে, কতটা কষ্ট করে। যে চাচার কথা শুনলেন, ওই চাচার কিন্তু ছেলে আনসারে চাকরি করে, কত কষ্ট করে ছেলেদেরকে মানুষ করছে। শহরের মাঝে যদি 1 শতক থাকে ঘুমায় বেড়ে কুটি যান, আমার বেড়ে কোনোই নেই। কথা কিন্তু ঠিক, হ্যাঁ, চাচির কথা কিন্তু ঠিক। মোরে বিয়ে নিয়ে এই মেডিকেলতে এই কথা কই। ওই দেখেন চাচা কি পরিশ্রম করতেছে, দেখছেন কি রোদ। ভোটের কি অবস্থা এইদিকে? কে মানুষ কেমন? ভোটের তো অবস্থা খুব, কয়েকদিন জামাত খুব নাগি পাচ্ছে, বেহালা জামাত বাদ। বিএনপি কি দিয়া? কারেন্ট দিয়া মাছ রাতের বেলা না? আপনাকে দেখবে মানুষজন, দেখবে শহর দেখবে, আপনাকে দেখতেছে আপনাদের পরিশ্রম, কিভাবে পরিশ্রম করে। এই যে প্রচন্ড পরিশ্রম ভাই, এটাই দেখাচ্ছি আপনাদেরকে কতটা। ইলেকশনের সময় তো দেখা লাগবে না চরের মানুষের মার্কা কি? খালি ওই দাড়ি পাল্লাই আমাদের বাড়ি কিন্তু আমিনগঞ্জ ভাই। আচ্ছা, ওখানে কোনো আলাপই নাই, সব দাঁড়ি পাল্লা, খালি দাড়ি পাল্লা। চলবে। কালকে বুঝছেন নীলফামারীতে এমন বড় মহিলা মিছিল বাড়িছে, সবাই অবাক হয়ে গেছে। প্রায় 50-60 হাজারের মহিলা নীলফামারী সদরে, রাস্তা পুরো ব্লক। একটা বাইকে একটা পোস্টার দাও না কেটারি বললা, পোস্টারটা ওটা আছে মনে হয় 150 এর। পোস্টার আমরা দিতে আসছি বাড়ির থেকে। আচ্ছা, দা ভালো করছে। তো কত দূর যাবেন এই মারতে মারতে? এই সামনে তো উঠে বাড়ি চলে যাবো, আচ্ছা, কাজ আছে। এখন কখন পানি দেবে না তাতে এইখানে ভাড়া রাখলে দেখতাম। কয়জন খাবে সাথে? আরে আনছুং মানে চারজন খামো আরো 3টা লোক আইছে। আরো মানুষ আইছি নাই তারে ভাত ঘরত নিয়ে যায় আচ্ছা। মানে আরে ওই দুধ ভাত দিলে নষ্ট হয়। তো আপনাদের যারা দেখতেছেন তাদের লোভ লাগতেছে না? দেখেন চাষিরা কিভাবে খাচ্ছে, পিকনিক করতেছে, আর আপনারা খালি ঘরে বসে থাকেন, মনে করেন যে এগুলো সুখ, কিন্তু এগুলো সুখ না, এগুলো প্রচুর কষ্ট। এই জায়গায় যারা যারা থাকে, কাজ করে, এই যে এইভাবে খায়, কত দূর চর ভেঙে ভাত টাত নিয়ে আসে, কত দূর আবার যায়। এই যে আমি ভিডিও বানাইতে আসছি, আমার জান পানি হয়ে যাচ্ছে, কিন্তু হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ। বালা খালি বালা আর খালি বালু, আর বালুর মধ্যে হাঁটা অনেক কষ্ট, গেলাস গিলে থাক রাস্তা পাবে না না। বালুর মধ্যে। এই দিক এখানে আচ্ছা, একটু পানি খাবো, অল্প অল্প দেন। পানি দে, বোতল দে। এই যে মান্দা ভাড়া দে। দেন, বোতল দিয়ে খাইছে। বা খাইলে খাও ভাত খাও। না না না, ভাত খাবো না, আমি খাই আসছি। আবার আপনাদের বড়াই বাড়িতে নাস্তাও করছি। থোড়া নাক না মই আইছে যে সারা আমার গেল না গেল। এই পাকে ধাসটাও পাকে তো খাওয়া আছে। চরের মধ্যে পিপাসা লাগে প্রচুর, মানে বালু দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা ফুরায়। ওই জন্য তো পানি খেয়ে আনি খুবার লাগে মানে হ্যাঁ, খাবার না। আমাদের দেশে মাছ চাষিরা এইভাবে কাজ করে, চরের মানুষজন, কত কষ্ট। তো তিস্তা নদীর পানি বলতে এখন এইটুকুই, এই দেখেন কতটুকু পানি তিস্তা নদীর। আর কিছুদিন পর যখন আসবেন, 5-6 মাস পর, দেখবেন কোনো কুল কিনারা পাবেন না, এত অথই পানি। আর এখন ঠিক এরকম পানি। কি সুন্দর একটা পাখি, দেখেন এই যে উড়ে গেল। এখন কিন্তু পানি বলতে এইটুকুই। এই সেই তিস্তা নদী, কি অবস্থা দেখছেন? সব কিছুই যে শুকায় যায়, বা সব কিছুর যে একটা সমাপ্তি আছে, এই নদী দেখলেও বোঝা যায়। কিন্তু কিছুদিন পর এই নদীর গর্জন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক এইভাবে কিন্তু পাড়গুলো ভেঙে ভেঙে চরের মানুষদের বেহাল অবস্থা হয়, ঘর বাড়ি সব কিছুই, জমি জমা সব কিছুই শেষ হয়ে যায়। ওই দিকে কিছু তাঁবু দেখতেছি, আপনাদেরকে একটু নিয়ে যাব তাঁবুর ওই পাশে। আজকে এই তিস্তার মানুষের যে সংগ্রাম, তিস্তা নদীর যে অবস্থা, এটাই আপনাদেরকে দেখাচ্ছি, যে পানি না থাকলে তিস্তা নদীতে কি হয় আর কি, কৃষক কিভাবে এখানে ফসল আবাদ করে।
গরু ছাগল সব কিছুই নিয়ে আসছে ওনারা, একটু দেখি। এই অবস্থা, ছাগল টাগল নিয়ে আসেন ওনারা এইভাবে, ছাগলও এখানে আনেন, তাবু টাবুরা এখানে থাকেন। তো বন্ধুরা, আমি এখন তিস্তা নদীর উপরে আছি, দেখেন কিভাবে তামাক পাতা শুকাচ্ছে, এখানে তাবু টাঙায়, এখানে এনারা থাকে, ছাগল গরু সব কিছু নিয়ে আসে। এই দেখেন কি সুন্দর, চাচি কি রাতে এখানে থাকেন নাকি? পাহারা দেওয়া লাগে? পাহারা দেওয়া লাগে না? চুরি হয়? চুরি না হয়, মাইকে পাইলে ছাড়ে। এই চরের মধ্যে চুরি হয়? ওই যে টিকের বাড়ি শুনতে যায়। ওরে আল্লাহ। দম নেও বা তো তোমার কি এই যে বাঁধের ওপারে বাড়ি না? ওপারে রাইতত করে এখানেই থাকে না, পাহারা দেয়। থাকে কাউ না থাকে কাউ। চাষিদের কি লাভাত নাকি দিন হাজিরা এগুলা? ওই আমারে আবাদ আর আমার দিন হাজিরা। ওই এলাকার মানুষ নাকি? একেবারে একেবারে। ওই ছাগল গরুও নিয়ে আসে। তাছাড়া বাড়িতে করে। জিনিস যে বাড়িতে মরি যায় অনাহারে। শহরের মাঝে যদি 1 শতক থাকে ঘুমায় বলে কুটি যান, আমার ঘরে কোনোই নেই। কথা কিন্তু ঠিক, হুম, চাষির কথা কিন্তু ঠিক। মোরে বিয়ে নিয়ে এই মেডিকেলতে এই কথা কই। ওই দেখেন চাষা কি পরিশ্রম করতেছে, দেখছেন কি রোদ, তাও আজকে রোদটা আছে কিন্তু আজ বাতাসও কম, আছে, আজ কম। আজকে একটু কম, আর হইলে বাতাস থাকে না। বাবা ওর তোলাইলে জীবন না বাঁচে, এখন করি পানি খাইতে খাইতে ছাতি আনে ধাপড়ির তলর সন্ধ্যা যেমন শেষ। খাওয়া দাওয়া করেন না চাষি? খেলাম নাই খাই। সকালে একটা খাওয়া আছে নাকি? বাড়ি বাড়ি এখন কই খাসি, আচ্ছা। দুপুরে খাবো। হুম। 10টা বাজতে বোধ হয় নাই বাজে। 10টা বা 12:30 বাজেছে। না যাই গেছি বা মোর বেটি বাড়ি, হ্যাঁ দাদু সাড়ে 12টা। ফোন কেন না রে? আল্লাহ, তো এই যে শহরের মানুষের কি কষ্ট দেখেন, এই যে চাচা এই বয়সে কি কামটা করতেছে দেখছেন, আর আপনারা তাই পারি। আর আপনারা শহরে বসিয়ে ভাবেন যে সুন্দর দৃশ্য, আসলে সুন্দর না, এই সৌন্দর্যের আড়ালে কত যে কষ্ট, এই চরের এই আবাদ করতে যে কতটা খাটনি ভাই। যারা চাচা আপনি যে এখানে কাজ করেন, মানে এখানেই তো বাড়ি, ছোট থেকে বড় হয়েছেন, হ্যাঁ, এই চরে এই যে খাটনি, কেমন খাটনি আসলে? পুরো কাটছি। হেভি খাটনি, এই যে বালু ভাঙি যাওয়া আসা। এই ভাঙি ফির আবার এই কামের তো ট্রেনিং, আমার পুরান বাড়ি এইটি। এইখানে চাচার কি এটা জমি নাকি? হ্যাঁ, না আমার লিজ নিছেন নাকি? না, এটা আমার নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এর থেকে দেখো ভাই। ও, খাওয়া দাওয়া করেন সকালে? আমার, হ্যাঁ, সকালে খাওয়া থাকছি। দেখেন এই দিলে সব হয়। দেখেন কি অবস্থা। এটা ওটা হয়, হুম। আর পাশে আছে। এবার কেমন তামাকের দাম কেমন? দাম কম। কে সিগারেটের তো দাম প্রচুর, হ্যাঁ, এবার দাম কম। বাজারে তো সিগারেটের সেই দাম, হুম, আর তামাকের দাম নাই। না। আর বার তুমি ভোটের কি অবস্থা এইদিকে, কে মানুষ কেমন? ভোটের তো অবস্থা খুব, কয়েকদিন জামাত খুব নাগি পছর, তেলা জামাত বাদ দিছে। বিএনপি চরের মানুষ কেমনে ভোট দেয়? ওই যে সরফের মাস কাইমত আসবে, আবার ওই যে ওই কালীগঞ্জ আছে, ওই পাশে যায়। হ্যাঁ, ও পাশটা যাবি। আর এই পাকার মানুষ এই পাকে আসবি, আচ্ছা আচ্ছা আচ্ছা। যার ঝেড়ে ভোট আছে তাই সাইডে যাইব। ও, আপনার আর রংপুরে ভোট আছে, আর আপনার রংপুরে দেওয়া লাগবে। রংপুরে দেওয়া লাগবে। এটা তো আসতে পারবেন না। না না, আজঙ্গার ভোট আসলে আজঙ্গার দিতে যে পারে। এলাকার ভোট সেই এলাকা, হ্যাঁ, কিন্তু চর থাকতে পারে ভাই। চরের থাকা যায়। আবার ধরিনি কে। না না না, আপনারা এত কষ্ট করেন, আপনাদেরকে কে ধরবে? আপনাদের দেশ, আপনারা এই কাজটা না করলে, সিগারেট না খায় মানুষ মরিলে শহরের মানুষ। আচ্ছা, আমরা এই যে পড়া পানি দিতেছি। আপনার বাচ্চা কাচ্চা কয়টা চাচা?
বেড়া দিতে বেশি ওরা তো এলে চাষবাস করে না। না। কয়জন থাকে চাচি এখানে? থাকে 2-3 জন। 2 জন না? পানি টানি নিয়ে আসা লাগে কত দূর থেকে? পানি এই নদীর পানি দিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, নদীর পানি তো মানে পরিষ্কার একদম। ওই যে নদীর পানি দিয়ে আনে, পানি এলা বাড়ি থেকে খায় দিয়ে। মাছ মারে? মাছ মারার না ছবি নেই। সকাল থেকে মনে হয় কাজ করতেছেন না? তো ওজন প্রচুর এগুলা। ওজন আছে, শুকাইলে আবার ওজন হালকা হয়। আপনাদেরই তো না এগুলা? হ্যাঁ। এই যে বালুগুলো যে ভরতেছে এগুলা শুকাইলে আবার সব পড়ে যাবে, শুকাইলে পড়ে যাবে না? শুকাইলে পড়ে যাবে। দেখেন এই রোদের মধ্যে আজকে তো একটু রোদ কম, কিন্তু প্রচণ্ড রোদ থাকে এই চরের মধ্যে। আর এই রোদের মধ্যে এইভাবে কাজ করা হয়। ঘরে বসে আমরা ভাবি যে বিড়ি সিগারেট খালি কিনে খাই, কিন্তু দেখেন এই যে বিড়ি সিগারেটের মূল উপাদান এই তামাক পাতা। এই তামাক পাতাটা কতটা কষ্ট করে এনারা এই জায়গা থেকে কিন্তু ফ্যাক্টরিগুলো কোম্পানিগুলো কিন্তু নিয়ে যায়। প্রধান পরিশ্রম কিন্তু এনাদের, কিন্তু আপনারাই দাম কম পান হ্যাঁ, তামাকের, আমাকে দাম আমরাই কম পাইতো। এনারাই কিন্তু কম পায়। অথচ বিড়ি সিগারেটের দাম কোনোদিন শুনি না যে কমতেছে, হুড় হুড় করে বিড়ি সিগারেটের দাম বাড়তেছে। কত করে মন এখন? এখন কি জানি, এখন 4,000 4-5 হাজার এরকম। 4-5,000 এইরকম। তো বন্ধুরা, দেখলেন আমাদের মাছ চাষিদের কতটা আন্তরিক, কতটা কষ্টের মাঝেও তারা হাসে। এটা আমার সব থেকে ভালো লাগে। এই দেশে জন্ম নিয়ে আমি সার্থক। এই দেশের মানুষজন এত ভালো, বিশেষ করে গ্রামের মানুষজন। আপনারা যারা শহরে আছেন জানেনই আপনারা কতটা ক্রিটিক্যাল শহরের মানুষজন। তো এই যে নদী বলতে এইটুকুই এখন বাইসে আছে, তিস্তা নদী। এই দেখেন এখন এখানে পানি আছে, মাছ মারতেছে। একটু মাছ মারাটাও আপনাদেরকে দেখাই, কৃষকের কিভাবে তারা মাছ মারতেছে। পানি আছে, আমাকে পানি ভেঙে হলেও আপনাদেরকে দেখাইতে হবে মাছ মারার ভিডিওটা। এই যে পানি নাই, ওনাদের কিন্তু সব থেকে বেশি কষ্ট, কারণ ওরা মাছ পায় না। এখন টানা জাল দিয়ে মাছ মারে আর কি, টানে টেনে মাছ মারতে হয়। একটু পানি পার হই, পানি কম আছে, জুতা টুতা একটু ভিজবে, সমস্যা নেই, ভিজুক। কি অবস্থা? আল্লাহ হাফেজ। আমাদের মাছ মারাটা একটু আপনাদেরকে দেখাইতে হবে। এই চরে এখন মানুষ চাষবাস করতেছে, কিন্তু আর কিছুদিন পর চাষবাস থাকবে না, তখন শুধু পানি নিয়ে পানি। এই দেখেন কালীগঞ্জে মনে হয়, ওনাদের কিন্তু কালীগঞ্জে পড়ছে ভোট। আর যারা এই পাশ থেকে ওই পাশে ওনাদের এই যে এই জায়গাটা খালি ঢালে, এইটুক জায়গাটা। এইটুক জায়গা না, মানে বর্ষা মাসে ওই একটা বাঁধ বাঁধতে দিছো তো, ওই যে ওই বাঁধটা, ওই যে বাঁধটা, ও, ওই যে বাড়ি কটা দেখা যারা দোকান কটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাজার আছে একটা। আচ্ছা। ওই বাজার থেকে এই পর্যন্ত আসছে ঠিক। ওইটা কিসের চর ওটা? ওটা হলো ফলার সরকারি বাস, সিলা খাল বোধহয়। আমি শুনলাম বাগডোহরা নাকি।
বাগডোগরা এইটাই বাগডোগরা। আচ্ছা আচ্ছা চিলা খালটা আপনি এদিকে লম্বা হয়ে গেল। আচ্ছা আচ্ছা মার্কা আছে রে আছে কলসি মার্কা দাড়ি পাল্লা ঠিক আছে সবাই কিন্তু ভাই দাড়ি পাল্লা মানে ন্যায় ইনসাফের মার্কা কি গাড়ি বললা ন্যায় ইনসাফের মার্কা কি গাড়ি বললা হ্যাঁ, সব দাড়ি পাল্লা তো মানুষ কিন্তু আওয়ামী লীগ দেখছে বিএনপি দেখছে এবার দাড়ি পাল্লাকে দেখবে দাড়িওয়ালা দেখবো। হ্যাঁ ইনশাল্লাহ মাছ কেমন পাইছেন ভাই দেখি একটু কেবল তো দেখে মারলাম, হয় না মাছ নাই, ওই বললাম না। তো বৈরালি মাছের কিন্তু এমনি দাম কম দেখেন কতটা পরিশ্রম করে না মাছ নাই ভাই কি একটা অবস্থা কত কষ্ট করে মাছই পায় না আমি দেখলাম তো অনেক দূর থেকে হেঁটে আসলো এইভাবে প্রচুর কষ্ট এই জন্য মাছের দাম এই মাছগুলো পাওয়া যায় না বর্তমানে এগুলো ভিডিও কারেন্ট দিয়ে রাতের বেলা মারে ফেলে না মাছগুলো কেরা মারে কি সব আছে আর বলতে পারি না। কারণ আগে যে পরিমাণে এই মাছগুলো থাকতো হ্যাঁ এখন ওই এখন মাছগুলো নাই এখন নাই কারণ সাইজও ছোট বাচ্চা বাচ্চা কারণ বোঝা যায় যে মাছ রাত্রে বেলায় এই দিয়া মাছ মারে হুম। আইপিএস দিয়ে। Yes. রংপুর থেকে আপনি ইলেকশন থেকে ইলেকশনের সময় তো দেখা লাগবে না চরের মানুষের মার্কা কি মার্কা খালি ওই দাড়ি পাল্লাই। আমাদের বাড়ি কিন্তু আমিনগঞ্জ ভাই, আচ্ছা ওখানে কোনো আলাপই নাই, সব দাড়ি পাল্লা খালি দাড়ি পাল্লা। চলবে কালকে বুঝছেন নীলফামারীতে এমন বড় মহিলা মিছিল বাড়িছে সবাই অবাক হয়ে গেছে প্রায় 50-60 হাজারের মহিলা নীলফামারী সদরে রাস্তা পুরো ব্লক একটা বাইকে একটা পোস্টার দাও না গাড়ি বললা পোস্টারটা আমরা আছে মনে হয় 150 পোস্টার আমরা দিদি আসছি বাড়ির থেকে। আচ্ছা এটা ভালো করছেন তো কত দূর যাবেন এই মারতে মারতে এই সামনে দিয়ে উঠে বাড়ি চলে যাবো, আচ্ছা কাজ আছে। মাছ না হলে কষ্ট এগুলা ভাই হাইরে কষ্ট রে ভাই প্রচুর কষ্ট না বুঝি তো আমি বালু ধারতেছি তাতে যে পরিশ্রম আর আপনার নদীর পানি দেবে বালু মারবেন। এই 17-18 কিলো আগে আইছি রে ভাই মানে কষ্ট প্রচুর কষ্ট খাওয়া দাওয়া করছেন না যাবেন আবার খাইছি আহ, খাই আবার নিয়ে আসি এখানে। আচ্ছা নদীর পানি খাওয়া লাগে না ওই যে বোটিং দিয়ে মেশিন বসায় হুম। ওখানকার পানি খাই মেশিনের পানি। আচ্ছা বড়াই বাড়ি তাহলে আমরা সোজা হাঁটা দিব নাকি এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ এদিক দিয়ে না এদিক এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে। ওই যে স্কুল ঘরটা আছে না হ্যাঁ হ্যাঁ অন দিয়ে ওটি অনে পড়াই করি। আচ্ছা আচ্ছা তাহলে আমরা হাঁটা দিই ঠিক আছে ভালো থাকেন আচ্ছা বাচ্চা কাচ্চা কি পড়াশোনা করে না বাচ্চা কাচ্চা তো পড়ালেখা করে, হ্যাঁ। 3টে ছেলে আল্লাহ দিছে, কয়টা ছেলে 3টে। তিনটাই পড়াশোনা করতেছে না একটা ছোট 1 বছর আচ্ছা আর একটা বড় আচ্ছা ক্লাস 9-এ পড়তেছে আর একটা ক্লাস 1-এ। ও আচ্ছা আচ্ছা 1 বছরের বাচ্চাটা মার কাছে দিয়ে এলাম। আচ্ছা 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 একটু দেখো আমি আসতেছি আর দেখো। ভাত নিয়ে আসেন নাই ওনার জন্য আপনার হাজবেন্ডের আজকে আমি একা আইছি তো ভাত নিয়ে আসি নাই, যাবো একটু পর, ছোট বাচ্চা আছে। খাই। রান্না বান্না তাহলে সকালে উঠেই পারে সকালবেলায় ফজরের আজান দেয়, আমরা উঠি রান্না বান্না শেষ করি। তো দেখেন ভাই মানে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপু কব না খালা কব জানি না তো খালা কিন্তু একদম ভোরবেলায় ওঠে ভোরবেলায় উঠে কিন্তু রান্না বান্না করে আবার এই যে কাজে আসে মানে এই যে চরের নদীর এলাকার যে মানুষজন এনারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী তবুও এনাদের মুখে সবসময় হাসি আমরা কোথা থেকে আসছি না আসছি জিজ্ঞাসা না করেই এতটা আন্তরিক হয়ে যায় এটাই সব থেকে বড় এদের মন মানসিকতার পরিচয় চর যেমন বিশাল এনাদের মনও বিশাল মানে আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শহরের যে জায়গা থেকে আপনারা দেখেন ভিডিওটি আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলে না অথচ আমরা কত দূর থেকে আসি কিন্তু খালারা একান্ত আপন করে নেয় এটাই সব থেকে বড় মনের পরিচয় আর কি বালুতে হাঁটা প্রচণ্ড কষ্ট হয় দেখেন কতটা উঁচু আবার নিচু আবার বালু ও মাগো আরে আল্লাহ সামনে আবার ছোট্ট একটা নদী এই যে একটু পানি এই পানি কেটে খাওয়া দাওয়া করে ওনারা আবার এখানে মেশিন বসাইছে মেশিন থেকেও পানি নেয় খায় পানির অভাব হয় না আর কি তবে প্রচণ্ড কষ্ট আর কি এখানে আমি ভিডিও বানাইতে আসছি আপনাদের জন্যে আমি বুঝতেছি কতটা কষ্ট পাই আর ওনারা তো প্রতিদিনই পরিশ্রম করে এইভাবে চরের মধ্যে টিকে থাকা অনেক কষ্টের কাজ এই চরে টিকে থাকা তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই
এখানে মাছ, ছোট ছোট মাছ। তো বন্ধুরা কোনো কথা নাই, খালি পায়ে হাঁটা দিছি। এই দেখেন জুতা পরে হাঁটা খুব কষ্ট, জুতাতে বালু লাগিয়ে থাকে, এজন্য হাঁটা প্রচণ্ড কষ্ট। খালি পায়ে হাঁটতেছি, এখন একটু ভালো লাগতেছে খালি পায়ে। সামনে আরেকটা নদী, ছোট নদী। এদিক দিয়ে সোজা উঠে চলে যাবো। প্রচণ্ড তিস্তা নদী পার হয়ে গেলাম। এগুলো কিন্তু হচ্ছে গম, এখানে বেশ কয়েকটা আবাদ দেখলাম, এগুলো হচ্ছে গম ক্ষেত। বেশ ভালোই হয়েছে গমের আবাদটা, বেশ ভালোই হয়েছে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখেন, চাচারা এইভাবে কষ্ট করেই কিন্তু আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করছেন। হ্যাঁ বা কষ্ট করি হ্যাঁ, ওনাদেরকে তো এগুলো করতে দেন নাই, না দেখছেন? বাবা বিয়ে বিয়ে যে পাশ করা আছি কোনো দেয় নেই মাঠত নামবে। তারপর যখন মেট্রিক পরীক্ষা দেবে আর আমি খুলবের পাইনি। ওই বড় ছেলেটা, টাকা পয়সা লাগে। হ্যাঁ বড় ছেলেটা আমার সাথে গেছে কুমিল্লা। বাবা কুমিল্লা 13 দিন যান কর্ম করিল, দেখিস মনে হয় ছেলে আর আনতে পারিনি, এমন অসুবিধা হয়ে গেল। কম কষ্ট লাগে। তেমন ছেলেও আইসে না, কয় বাবা আছে, মা আছে, বোন আছে, ছোট ভাই আছে। তারপরে এখন আমি বুদ্ধি করলাম কি, মানে বাবা মোর শরীর আর কুলায় না, ছেলে আইসে না, মানে মোর শরীর কুলায় না, মুই বাড়িও যাই। ওই ওই মিথ্যে কথা কয় বেটাকে ধরি আসুন বাবা। মানে আপনি পরিশ্রম দেখতে পারতেছেন না। হ্যাঁ হ্যাঁ ওই কথাটা কয় ছেলেকে ধরি আসুন বা আর দেখ নাই পড়ে। তো দেখেন বাবারা এইরকমই আসলে, যাদের হ্যাঁ বাবা আছে, আপনারা যারা বাবা মাদেরকে দেখেন না, হ্যাঁ আল্লাহর রহমতে ভাই দেখেন, কারণ এনারাই সব কিছু। আমার এনারা না ছোট- থাকলে ছোট ছোট বাবা মশলে যখন আয়ো বদ্ধ নাগছিল হুম, সেই সময় আমার বোধ হয় ছোট, এখন আমার ছোট ভাই আছে, ওখানে বলে হাঁটি বেড়ায়, মুই মনে করে এত কোনা। আচ্ছা। আমরা 5 ভাই, আচ্ছা। বুঝলেন বাবা? বাবা বাসা কোটে বাবা? রংপুর থেকে আসছি চাচা। আল্লাহ রহমত করবো, ভালো থাকো। রাতে এখানে পাহারা থাকে নাকি? হ্যাঁ থাকে বা আরে মেশিন টেশিন সব তো, আচ্ছা। সেই জন্য পাহারা থাকে বা। চুরি হয় না? হ্যাঁ চুরি হয়, এই চরের মধ্যেও চুরি হয়। চুরি হবে না বা এলে না করবে চুরি। মেশিন কে? হ্যাঁ হ্যাঁ, আমরা নির্বাচন সামনে। হ্যাঁ এইভাবে দেখেন তাঁবুর নিচে থাকে। আর এই যে তামাক পাতা, এগুলো শুকাইছে, এগুলো চলে যাবে শহরে। যে তাঁবুর ভিতরে থাকেন এইভাবে। চাচা কি খাওয়া দাওয়া করছেন? বাবা খাসি বাবা। আমার চর হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগি গেল। এই ওপরে যায় বাজার আছে। বড়াই বাড়ি না? হ্যাঁ এই দিক দিয়ে গেলে সহজ হইবে। এ- এই বালি দিয়ে এই বাড়িগুলো করবি। এই সোজা। হ্যাঁ চাচা থাকেন, হ্যাঁ। এবার এই চাকায় চাকায় যাইবেন। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। এই চাকায় চাকায় না? দেখলেন আমাদের বাপ চাচারা আমাদের জন্য কতটা ভাবে, কতটা কষ্ট করে। যে চাচার কথা শুনলেন, ওই চাচার কিন্তু এক ছেলে আনসারে চাকরি করে, কত কষ্ট করে ছেলেদেরকে মানুষ করছে, এত বয়সেও এইভাবে কাজ করে যাচ্ছে। তো আপনারা যারা বাপ মাদেরকে দেখেন না, দয়া করে আপনাদের অনুরোধ থাকলো, মেহনতি করি, বাপ মা যাদের আছে একটু দেখাশোনা করেন। বাপ মারা কিচ্ছু চায় না, শুধু ভালো একটু ব্যবহার আর একটু ভালোবাসা, আন্তরিকতা, এটুকুই চায়। তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টসে জানাবেন, আমি বুঝতেই পারতেছেন আমি হাফসায় গেছি, কী অবস্থা আমার। কমেন্টসে জানাবেন আপনারা আরও এই ধরনের ভিডিও চান কিনা। আমি এই চর আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই গঙ্গাছড়া তিস্তা নদীর চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।